এই ভিডিওতে আমরা শিখব ওয়াজ এবং ওয়্যার দিয়ে যে কোনো সেন্টেন্স মেক করা এবং এই সেম উপায়ে কোয়েশ্চেন করা, রাইট? সো চলেন শুরু করি ওয়াজ দিয়ে। কার কার পরে ওয়াজ হয় এটা আগে আমার সঙ্গে প্র্যাকটিস করুন। আই ওয়াজ, আমি ছিলাম। ওয়াজ বলতে বোঝায় যে কোনো কিছু ছিলাম, আমি ছিলাম বা অন্য কেউ ছিল এইটা। সো শুরু করি। আমি ছিলাম, আই ওয়াজ। সে ছিল, হি ওয়াজ। সে ছিল, শি ওয়াজ। এটা ছিল, ইট ওয়াজ। কোনো নাম, রাইট? ধরেন যদি বলি সজল স্যার ছিলেন, সজল স্যার ওয়াজ। মেহেদি ছিল, মেহেদি ওয়াজ। এভাবে। এবার আসি ওয়্যার কার কার পরে হয়। দেখেন, তুমি ছিলা, ইউ ওয়্যার। তারা ছিল, দে ওয়্যার। আমরা ছিলাম, উই ওয়্যার। ক্লিয়ার? এইবার আসি উপর থেকে সেন্টেন্স মেক করা শুরু করি। দেখেন, আমি ছিলাম যে কোনো পেশা, কোনো প্রফেশন। আমি কোনো প্রফেশনে ছিলাম, আমি কিছু একটা ছিলাম, সেটা আমি বলতে পারবো। ধরেন, আমি একজন পুলিশ ছিলাম। আই ওয়াজ আ পুলিশ অফিসার। আই ওয়াজ আ পুলিশ অফিসার। আমি একজন ডাক্তার ছিলাম। আই ওয়াজ আ ডক্টর। আমি একজন নার্স ছিলাম। আই ওয়াজ আ নার্স। আমি একজন ব্যবসায়ী ছিলাম। আই ওয়াজ আ বিজনেসম্যান। আমি একজন শিক্ষক ছিলাম। আই ওয়াজ আ টিচার। এরকম যত প্রফেশন আছে সবগুলো বলবেন। তারপরে সে ছিল, হি ওয়াজ। হি ওয়াজ কি হতে পারে? যে কোনো আমি পেশাও নিতে পারি। পেশা তো অলরেডি আমরা আই দিয়ে দেখে ফেললাম। এবার আসেন আমরা বলি হি দিয়ে। সো এটা তো আমরা জানলাম পেশা দিয়ে, পেশা তো বলা যায়, দেখলাম অলরেডি আই দিয়ে। এবার অবস্থা আর দোষগুণ এই দুইটা বলবো। সো হি দিয়ে প্রথমে অবস্থা। আমি যদি বলি সে দুঃখে ছিল, হি ওয়াজ স্যাড। সে অনেক সুখে ছিল, হি ওয়াজ হ্যাপি। সে অনেক বেশি চিন্তায় ছিল, হি ওয়াজ ভেরি মাচ ওয়ারিড। অথবা আপনি শুধু বলতে পারেন হি ওয়াজ ওয়ারিড। সে দুশ্চিন্তায় ছিল, অর্থাৎ আপনার কোনো অবস্থা ছিল সেটা বোঝাতে। এরপরে দোষ বা গুণ, নিজের বা অন্য কারো দোষ বা গুণ বলতে পারেন। ধরেন আমরা বলবো শি। সো শি ওয়াজ স্মার্ট। সে অনেক স্মার্ট ছিল, সে অনেক শক্তিশালী ছিল। শি ওয়াজ পাওয়ারফুল, ভেরি পাওয়ারফুল। সে অনেক বুদ্ধিমান ছিল। শি ওয়াজ ভেরি ইন্টেলিজেন্ট। সে অনেক বুদ্ধিমান ছিল। এরপরে আমি বলি সে মেধাবী ছিল। শি ওয়াজ ট্যালেন্টেড। শি ওয়াজ ট্যালেন্টেড। এরপরে দোষ বললাম, গুণ বললাম। হ্যাঁ, একটু যদি দোষ বলি, আমি বলি যে ও অনেক বাজে ছিল। হি ওয়াজ ভেরি ব্যাড। হি ওয়াজ ব্যাড। সে বাজে ছিল, হি ওয়াজ ব্যাড। সে অলস ছিল, হি ওয়াজ লেজি। তার মাথা গরম ছিল। ওকে, তাহলে আমরা বলতে পারি শি ওয়াজ ইল টেম্পার্ড, অর্থাৎ সে অনেক রাগী ছিল, বদরাগী, মাথা গরম ছিল। শি ওয়াজ ইল টেম্পার্ড। ওকে, দ্যাটস ইট। এরপরে আসেন ইট ওয়াজ। এটা ছিল, ইট ওয়াজ কি ছিল? ধরেন আমি যদি বলি এটা আমার পালা ছিল, ইট ওয়াজ মাই টার্ন। এটা আমার ঘড়ি ছিল, ইট ওয়াজ মাই ওয়াচ। এটা আমার পাঞ্জাবি ছিল, ইট ওয়াজ মাই পাঞ্জাবি, রাইট? এইটা তোমার বাড়ি ছিল, ইট ওয়াজ ইয়োর হাউস। এইটা আপনার অফিস ছিল, ইট ওয়াজ ইয়োর অফিস। এটা আমাদের খাবার ছিল, ইট ওয়াজ আওয়ার ফুড। এইভাবে করে আপনি ইট ওয়াজ দিয়ে করে ফেলবেন, অর্থাৎ যে কোনো বস্তু বোঝাইতে আমরা ইট নিয়ে চলে আসি। এবার আসেন আমরা যে কোনো নামের পরে দিব। হ্যাঁ, কোনো নাম। ধরেন আমি যদি বলি মেহেদি আমার বন্ধু ছিল, মেহেদি ওয়াজ মাই ফ্রেন্ড। যদি বলি শুভ আমার আত্মীয় ছিল, শুভ ওয়াজ মাই রিলেটিভ। যদি আমি বলি যে আনিস আমার শত্রু ছিল, আনিস ওয়াজ মাই এনিমি। যদি এবার আরো নাম দেই, ধরেন মুহিব আমার ভাই ছিল, মুহিব ওয়াজ মাই ব্রাদার। বাই দ্য ওয়ে, আপনি যখন ওয়াজ দিয়ে বলবেন কোনো নাম নিয়ে, তার মানে কিন্তু বোঝায় যে সে আমার এটা ছিল এখন আর নাই, এমনটা বোঝাচ্ছে। আমি জাস্ট এক্সাম্পল দেওয়ার জন্য এগুলো বলছি, ঠিক আছে? তারপরে আসেন আমরা কোনো লোকেশন বা পজিশন এটা নিয়েও বলতে পারি। এবার আমি এখান থেকে যে কোনো সাবজেক্ট চুজ করব এবং যে কোনোভাবে বলবো। চলো শুরু করি। তাহলে আমি ঢাকায় ছিলাম, আই ওয়াজ ইন ঢাকা। সে লন্ডনে ছিল, হি ওয়াজ ইন লন্ডন। সে ভারতে ছিল, হি ওয়াজ ইন ইন্ডিয়া। সে পাকিস্তানে ছিল, হি ওয়াজ ইন পাকিস্তান, রাইট? অর্থাৎ কেউ কোনো জায়গায় ছিল, এটা দেশ, যে কোনো শহর হতে পারে। আপনি সিম্পলি এভাবে করে বলবেন। এরপরে আমি ঘরে ছিলাম, আই ওয়াজ ইন মাই রুম, এটাও বলতে পারি। আই ওয়াজ ইন মাই হোম, এটাও বলতে পারি। তারপরে যদি বলি কোনো পজিশন, সে দলের প্রধান ছিল, হি ওয়াজ দ্য চিফ অফ দ্য টিম।
হি ওয়াজ দ্য হেড অফ দ্য টিম, এটাও বলতে পারেন হেড বা চিফ, মানে সে প্রধান ছিল, ঠিক আছে। তারপরে যদি বলি সে অনেক বেশি মেধাবী ছিল, হি ওয়াজ ট্যালেন্টেড, সো দোষ বা গুণ। সো এখান থেকে আমরা এইভাবে করে যা নিব নিয়ে করে ফেলতে পারবো, দ্যাটস ইট। এইবার আসেন আমরা যদি এটা দিয়ে একটু কোয়েশ্চেন করি, ওয়াজ ওয়ারে পরে যে আমি প্রশ্নের পার্টটা শেষ করি। এই আই হি শি ইট নেম এটাকে আমরা ওয়াজের পরে বলবো, অর্থাৎ ওয়াজটা আগে বলবো, তারপরে এগুলা বলবো, এরপরে এখান থেকে বলবো, ক্লিয়ার? যদি বলি ওয়াজ আই আ টিচার, আমি কি একজন শিক্ষক ছিলাম? ওয়াজ আই আ টিচার, আমি কি একজন নার্স ছিলাম? ওয়াজ আই আ নার্স, আমি কি একজন ডাক্তার ছিলাম? ওয়াজ আই আ ডক্টর, সে কি একজন রাজমিস্ত্রি ছিল? ওয়াজ হি আ ম্যাশন, সে কি একজন রিক্সা চালক ছিল? ওয়াজ হি আ রিক্সা পুলার, সে কি একজন স্টুডেন্ট ছিল? ওয়াজ শি আ স্টুডেন্ট। ওকে, এভাবে। তারপরে আসেন আমরা হি শি দেখলাম, এবার ও ইট বলা যাক। হ্যাঁ, এটা কি আমার ঘড়ি ছিল? ওয়াজ ইট মাই ওয়াচ, এটা কি আমার অফিস ছিল? ওয়াজ ইট মাই অফিস, এটা কি আমাদের প্রতিষ্ঠান ছিল? ওয়াজ ইট আওয়ার ইনস্টিটিউশন, রাইট? এটা কি তোমাদের কোচিং ছিল? ওয়াজ ইট ইয়োর কোচিং সেন্টার? ওকে, ঠিক এভাবে। আচ্ছা, তারপরে আসেন যে কোনো নামের পরে আমরা লাইক প্রথমে ওয়াজ দিব, তারপরে নাম। রহিম কি আমার ভাই ছিল? ওয়াজ রহিম মাই ব্রাদার। সজীব কি আমার প্রতিবেশী ছিল? ওয়াজ সজীব মাই নেইবার। মুনির কি আমার ছোট ভাই ছিল? ওয়াজ মুনির মাই ইয়াঙ্গার ব্রাদার। ইয়াঙ্গার ব্রাদার, ছোট ভাই। আচ্ছা, যদি বলি লিমন কি আমার বড় ভাই ছিল? ওয়াজ লিমন মাই এল্ডার ব্রাদার। ওকে, এল্ডার ব্রাদার, বড় ভাই। আপনারা অনেকে বিগ ব্রাদার বলে ফেলেন, না, বিগ ব্রাদার মানে কি, যে ইউনো যারা গ্যাং, সো ওরা, সো বিগ ব্রাদার না, এটা এল্ডার ব্রাদার। আর ছোট ভাই স্মল সিস্টার বা স্মল ব্রাদার বলবো না, এটাকে আমরা সিম্পলি বলবো ইয়াঙ্গার ব্রাদার অর ইয়াঙ্গার সিস্টার। ওকে, ওয়ে ডান। এরপরে আসেন আরো কোয়েশ্চেন করি। এবার কোয়েশ্চেনের পার্টটা দেখলাম, দেখে ফেলেছি। এখন আমরা যাবো ওয়ারে। ওয়ার কোথায় হয় খেয়াল করেন। ইউ ওয়ার, তুমি ছিলে। ইউ ওয়ার ডক্টর, তুমি একজন ডাক্তার ছিলে। ইউ ওয়ার অ্যান ইঞ্জিনিয়ার, তুমি একজন ইঞ্জিনিয়ার ছিলে। তুমি মেধাবী ছিলে। ইউ ওয়ার ট্যালেন্টেড, এটা আপনার লাইক অবস্থা বোঝাচ্ছে। তুমি অনেক ধনী ছিলে। ইউ ওয়ার রিচ, এটা স্ট্যাটাস বোঝাচ্ছে। ইউ ওয়ার রিচ। তুমি অনেক শক্তিশালী ছিলে। ইউ ওয়ার পাওয়ারফুল, তুমি অনেক দুর্বল ছিলে। ইউ ওয়ার উইক, তুমি অনেক ভালো ছিলে। ইউ ওয়ার গুড, তুমি অনেক কিউট ছিলে। সো ইউ ওয়ার ভেরি কিউট। ওকে, উই ওয়ার অর্থাৎ আমরা ছিলাম। এখন আমরা কি ছিলাম? আমরা কর্মচারী ছিলাম এখানে, তাই না? উই ওয়ার এমপ্লয়িজ, আমরা প্রতিবেশী ছিলাম। উই ওয়ার নেইবার্স। এই যে আমি প্রত্যেকটার সাথে এস কেন দিচ্ছি জানেন? কারণ আমরা উই যখন বলেছি তখন একজন আর নাই, অনেকে হয়ে গেছি। আচ্ছা, তারপরে আমরা যদি বলি আমরা ফুটবলার ছিলাম, উই ওয়ার ফুটবলার্স। আমরা ক্রিকেটার ছিলাম, উই ওয়ার ক্রিকেটার্স। আমরা মেধাবী ছিলাম, উই ওয়ার ট্যালেন্টেড। আচ্ছা, এইবার আসেন আমরা দে এর পরে নেই। দে ওয়ার, তারা ছিল। যদি বলি তারা চোর ছিল, দে ওয়ার থিফ, তারা ডাকাত ছিল। দে ওয়ার রবার্স। ওকে, তারপরে যদি বলি তারা দুর্নীতিবাদ ছিল, দে ওয়ার করাপ্টেড। দে ওয়ার করাপ্টেড। সো এইভাবে করে আমরা যে কোনো সেন্টেন্স মেক করতে পারি। এবার আসেন এগুলা দিয়ে যদি প্রশ্ন করি, তাহলে ওয়ারটাকে আগে আনতে হবে, তারপরে ইউ। ওয়ার ইউ, তুমি কি আমার ভাই ছিলা? ওয়ার ইউ মাই ব্রাদার। তুমি কি আমার স্টুডেন্ট ছিলা? ওয়ার ইউ মাই স্টুডেন্ট। তুমি কি আমার প্রতিবেশী ছিলা? ওয়ার ইউ মাই নেইবার। তুমি কি আমার বন্ধু ছিলা? ওয়ার ইউ মাই ফ্রেন্ড। তুমি কি আমার ফলোয়ার ছিলা? ওয়ার ইউ মাই ফলোয়ার। তুমি কি আমার একজন সাবস্ক্রাইবার ছিলা? ওয়ার ইউ মাই সাবস্ক্রাইবার। তুমি কি আমার বন্ধু ছিলা? ওয়ার ইউ মাই ফ্রেন্ড। তুমি কি ভালো ছিলা? ওয়ার ইউ গুড। তুমি কি খারাপ ছিলা? ওয়ার ইউ ব্যাড। তুমি কি ধনী ছিলা? ওয়ার ইউ রিচ। তুমি কি গরিব ছিলা? ওয়ার ইউ পুয়ার। তুমি কি কোনো পজিশন যদি বলি, তুমি কি প্রধান ছিলা? ওয়ার ইউ দ্য চিফ। তুমি কি প্রধান ছিলা? ওয়ার ইউ দ্য হেড। তুমি কি একজন সদস্য ছিলা? ওয়ার ইউ আ মেম্বার। দেখেন, ওয়ার ইউ এটা হলো কোয়েশ্চেন। সো আমি এই ভিডিওতে যদি একটু বড় হলো, বাট আমি একটা জিনিস এনশিওর করতে চাই যে ছোট ছোট করে একটু একটু শিখে দেখেন আপনার মধ্যে কিচ্ছু থাকে না, মানে মনে থাকে না, বা আপনি গোছানো কিছু পান না। সো আমি এই জিনিসগুলো গুছিয়ে করার চেষ্টা করছি। সো এটা একটু বড় হলেও আই ওয়ান্ট ইউ টু ওয়াচ ইট। এই ভিডিওটা সেভ করে রাখেন বা মেসেঞ্জারে, হোয়াটসঅ্যাপে কারোর সঙ্গে শেয়ার করে রাখেন, যাতে ওই জায়গা থেকে আপনি আবারও দেখতে পারেন বা আপনার ওই ফ্রেন্ড বা রিলেটিভ সে উপকৃত হয়। অ্যান্ড এখানে ওয়াজ এবং ওয়ারের দুইটা করে জিনিস দেখাইছি, কোয়েশ্চেন্স করা এবং মানে সেন্টেন্স মেক করা, ঠিক আছে? এবং আমাদের কিন্তু ইউটিউবে একটা বেসিক
কোর্স যেটা মিনি কোর্স সেটা আপলোড হবে, আমি প্লেলিস্ট আকারে দিব, ফ্রি মিনি কোর্স। এটা পেতে হলে অবশ্যই আপনাকে ইউটিউব ইংলিশ উইথ সজল ইউটিউবে সার্চ করতে হবে, নিচে স্ক্রিনশট দেওয়া থাকবে, গিয়ে সাবস্ক্রাইব করে ফেলুন অ্যান্ড দেখতে থাকুন। সো থ্যাংক ইউ ভেরি মাচ ক্লাসটা করার জন্য। আপনার যদি পুরো বিষয়টা ক্লিয়ার হয় তাহলে আমাকে এগুলো দিয়ে ওয়াজ এবং ওয়্যার দিয়ে কোয়েশ্চেন এবং সেন্টেন্স মেক করে দেখান কমেন্টে। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং।